বউ আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। তোর ভুলের মারে বাপ ছাড়। ছাড়। তুই আমার বাসার তীর সীমানায় যাবি না। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না। তুই কে? তুই কে? আজকের পর তো ভুলে যাবো তুই আমার হাজবেন্ড। লাস্ট 2 থেকে 3 মাস ধরে আপনার স্যার কাজে বের হয়, কিন্তু অফিসিয়াল কাজে না, আনঅফিসিয়াল কাজে। আর এটা সহযোগিতা কে করতেছে? আপনি। আপনি যদি এখন সত্যি কথা না বলেন, বুঝতেই পারতেছেন আপনার কি হবে। আরে বাবা, তুমি বোঝো না, এই সয় সম্পত্তি সব কিছু তো ওর নামে লেখা। সিস্টেমে আগে ওর কাছ থেকে সব কিছু আমার নামে লিখে নেই, তারপর আমি তোমাকে বিয়ে করব, আর আমার ওই স্ত্রীকে যেভাবেই হোক আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। তোমার যেহেতু আমারে ভালোই লাগে না, হ্যাঁ, তোমার সাথে সংসার কেন করছো? আরে বোঝো, ও ও আমার অফিসের ক্লায়েন্ট, ওর সঙ্গে আমি মিটিং করার জন্য এখানে আসছি। কতদিন যাবত? কতদিন যাবে? এই তো আজকে প্রথম। আমার অফিসে কোথায় কি হয়, কোন জায়গায় মিটিং করলে সুবিধা হবে, কোন জায়গায় মিটিং সুবিধা হবে না, ওইটা কিন্তু আমার চেয়ে ভালো কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি জানবাই, কারণ অফিসটা তো তোমার। তুমিও তো এখানে অনেক মিটিং করেছো, তাই না? নতুন ক্লায়েন্ট, তাই মিটিং করার জন্য নিয়ে আসছিলাম এখানে। কতদিন ধরে করতেছো? 3 মাস ধরে। 3 মাস ধরে নতুন ক্লায়েন্ট নিয়ে এই জায়গায় কি মিটিং করছো? বোর্ড মিটিং? ম্যাডাম বলবো না, আপু উনি বলবো, কোনটা? আরে ওর কোনো দোষ নাই তো, ও ক্লায়েন্ট তো। আপনার অফিসটা কোথায়? আপনার অফিসটা কোথায় জিজ্ঞাসা করছি। আসলে আমি তো স্যারের সাথে আসছিলাম কাজের বিষয়ে কথা বলার জন্য। ও, তাও আবার কোথায়? বাংলোতে, কাজের বিষয়। সারপ্রাইজ। হ্যালো ম্যাডাম, আপনি? হ্যাঁ আমি। আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো আপনার স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, কিন্তু আপনার স্যার কোথায়? ম্যাডাম, স্যার তো প্রতিদিন এই সময় অফিস থেকে বের হয়ে যায়, স্যারকে ড্রাইভার গিয়ে দিয়ে আসে, আবার ঠিক 11টা-12টার দিকে স্যারকে অফিসে নামিয়ে দিয়ে ড্রাইভার চলে যায়। কি? হ্যাঁ ম্যাডাম, কেন আপনি জানেন না? আজকে প্রায় 2-3 মাস যাবত তো এরকমই চলতেছে, তবে স্যার কোথায় যায় সেটা আমি বলতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, আমি দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার সাহেব, আপনি এক্ষুনি অফিসের গ্যারেজে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাকলেন? আপনি স্যার কোথায়? স্যার, ম্যাডাম স্যার তো অফিসের কাছে বাইরে। মিথ্যা কথা কেন বলতেছেন? হ্যাঁ, বাইরে গেছে অফিসের কাজে। সত্য কথা বলেন, নাইলে কিন্তু আপনার চাকরি থাকবে না। মানে ম্যাডাম, আমি তো সত্যি বলতেছি, স্যার তো। আবারও কেন মিথ্যা কথা বলতেছেন? হ্যাঁ, স্যার তো কি? স্যার কোথায় এটা জিজ্ঞেস করছি আমি আপনাকে। ম্যাডাম মানে আমি খুব ভালো করে জানতে পারছি, লাস্ট 2 থেকে 3 মাস ধরে আপনার স্যার কাজে বের হয়, কিন্তু অফিসিয়াল কাজে না, আনঅফিসিয়াল কাজে। আর এটা সহযোগিতা কে করতেছে? আপনি যদি এখন সত্যি কথা না বলেন, বুঝতেই পারতেছেন আপনার কি হবে। মানে ম্যাডাম, আমি যদি বলি সত্যটা, তাহলে তো আমার চাকরি থাকবে না। কি থাকবে না? চাকরি থাকবে না। কোম্পানিটা কার? আপনার। চাকরিটা কার কাছ থেকে নিছো? আপনার কাছ থেকে। তাহলে স্যারকে? স্যার আগে না আমি আগে কোম্পানিতে? আপনি। তাহলে সত্য কথা বলতে আপনারা তো দ্বিধাবোধ কেন? হ্যাঁ, আপনি এক্ষুনি আমার সাথে যাবেন, প্রতিদিন আপনার স্যারকে কোথায় নামায় দিয়ে আসুন। চলেন। জি ম্যাডাম, চলেন, আসুন। শোনো, আজকে না বেশিক্ষণ সময় দিতে পারবো না, অফিসে একটু চাপ আছে, বুঝছো? দ্রুত কাজটা শেষ করে যেতে হবে। আচ্ছা শোনো, এই যে তুমি আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসো, তুমি তো আমাকে বিয়ে করতেছো না, এভাবে কতদিন চলবে? আরে বিয়ে, এখানে বসো। আচ্ছা শোনো, বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছো কেন? আসুন, এই রুমে আছে। ম্যাডাম, আমি তাহলে যাই। যান। আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি। আপনার ফোনটা কোথায়? ফোন দেন। যান এখন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি বোঝো না,
এই সয় সম্পত্তি সব কিছু তো ওর নামে লেখা। সিস্টেমে আগে ওর কাছ থেকে সব কিছু আমার নামে লিখে নেই, তারপর আমি তোমাকে বিয়ে করব, আর আমার ওই স্ত্রীকে যেভাবেই হোক আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। শোনো, এটা আমি আরো 4-5 মাস ধরেই শুনতেছি, এখনো তুমি তার কাছ থেকে সম্পত্তি লিখেই নিতে পারো নাই, আর তুমি কিনা আমাকে বিয়ে করবা এই স্বপ্ন দেখাচ্ছ। আরে এত অধৈর্য হচ্ছে কেন? ধৈর্য ধরো, সব হবে। তেমন করো কেন তুমি শোনা? কি ব্যাপার, আমার এখানে কি আসলো? তুমি বসো, আমি দেখতেছি। আরে কে বাবা? দাঁড়াও, আসতেছি। কি ভূত দেখলা নাকি? তুমি এখানে? আর কেউ আসেনি, আমি কি ভয় পেয়েছো? তুমি তো আশাই করো নাই যে আমি এইখান পর্যন্ত আসতে পারি, তাই না? না না না, হ্যাঁ অবশ্যই, কেন না। তোমার যেহেতু আমারে ভালোই লাগে না, হ্যাঁ তোমার সাথে সংসার কেন করছো? আগে বোঝো, ও ও আমার অফিসের ক্লায়েন্ট, ওর সঙ্গে আমি মিটিং করার জন্য এখানে আসছি। কতদিন যাবত? কতদিন যাবে? এই তো আজকে প্রথম। আমার অফিসে কোথায় কি হয়, কোন জায়গায় মিটিং করলে সুবিধা হবে, কোন জায়গায় মিটিং সুবিধা হবে না, ওইটা কিন্তু আমার চেয়ে ভালো কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি জানবাই, কারণ অফিসটা তো তোমার। তুমিও তো এখানে অনেক মিটিং করেছো, তাই না? নতুন ক্লায়েন্ট, তাই মিটিং করার জন্য নিয়ে আসছিলাম এখানে। কতদিন ধরে করতেছো? 3 মাস ধরে। 3 মাস ধরে নতুন ক্লায়েন্ট নিয়ে এ জায়গায় কি মিটিং করছো? বোর্ড মিটিং নাকি শোয়ার মিটিং, কোনটা? না না না, সি তুমি যে আমার হাজবেন্ড, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। একটা জিনিস কি জানো, আমি আসছিলাম আজকে আমাদের বিয়ের 1 বছর হয়েছে, তোমার সারপ্রাইজ দিয়ে একটু নতুন করে সাজি, তাই না? কিন্তু আফসোস, আমি তোমাকে সারপ্রাইজ দিতে আইসা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি নিজেই। তোমার জন্য কি করি না আমি? আমার বাবার অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, আমার বাপ এমনকি আমার ত্যায্য করে দিচ্ছে, আমি আমার বাবার হাতে পায়ে ধইরা তোমার আমাদের অফিসে কি জব নিয়ে দিচ্ছি। তুমি আমার বাবার অফিসে থাইকা এত বড় একটা কাজ করতে 2 বার ভাবলা না? হ্যাঁ, মানে তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে আমি ভুল বুঝতেছি? এই কাজ যে আজকে 3 মাস ধরে চলতেছে, তোমারে কি বলবো, আমার এই কপালের দোষ। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম বলবো না আপু উনি বলবো, কোনটা? আরে ওর কোনো দোষ নাই তো, ও ক্লায়েন্ট তো। আপনার অফিসটা কোথায়? আপনার অফিসটা কোথায় জিজ্ঞাসা করছি। আসলে আমি তো স্যারের সাথে আসছিলাম কাজের বিষয়ে কথা বলার জন্য। ও, তাও আবার কোথায়? বাংলোতে। কাজের বিষয়? কেন, কাজের বিষয়ে তো আমাদের সব কিছু অনলাইনেই হয়, এটা বোধহয় আপনি জানেন না? স্যার কি পার্সোনালি কিছু চেক করে? হ্যাঁ, কাজ করার জন্য। আসলে ম্যাম আপনি ভুল বুঝতেছেন, স্যার শয়তানের বাচ্চা, তোর সাহস কত বড়! হ্যাঁ, আরে শোনো না। কি শুনবো? তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমি আর 1 মুহূর্ত থাকবো না না। না, এটা বলো না। তুই আমার হাজবেন্ড, এটা আমি ভুলে যাবো। আমার আমি ওর সাথে কথা বলতেছি, কথা বলতে দে, চুপচাপ সত্য কথা বলবা, তাহলে তোমার আমি ছেড়ে দিব। আর যদি একটা মিথ্যা কথা বলছো, তুমি কিন্তু এই বাংলোর 1 পা বেরোতে পারবে না। তোমার আমি পুলিশে দিব না তো, আমার এই বাংলো তো তোমাকে আমি আটকে রাখবো। বলো, ওর সাথে তোমার কিসের সম্পর্ক বলো? বলতে বলছি, 3 গুনবো। 1 2। বলছি আসলে ম্যাম ওনার সাথে আমার 4-5 মাস ধরেই সম্পর্ক। উনি আমাকে বিয়ে করার কথা বলে বলে এখানে প্রতিদিনই নিয়ে আসে। উনি প্রতিদিন নিয়ে আসে আর তুমিও ড্যাং ড্যাঙে চলে আসো। তুমি কি জানো না ওনার ওয়াইফ আছে, উনি বিবাহিত একজন পুরুষ? হ্যাঁ, আর উনি যেই কোম্পানিতে কাজ করতেছে ওইটা ওনার শ্বশুরেরই কোম্পানি, এটা জানতা না? বউ, আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। তোর ভুলের মা দেওয়া ছাড়, ছাড়। তুই আমার বাসার 30 সীমানায় যাবি না। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না। তুই কে? তুই কে? আজকের পর তো ভুলে যাবো তুই আমার হাজবেন্ড। তোর সাথে আমার সাথে এই মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাবে। আর কোনো তোর ডিভোর্স লেটার আমি তোর বাসায় পাঠিয়ে দেবো, বুঝতে পারছো?
ফকিন্নির বাচ্চা। এই কারণে না ছোট লোকদের মাথায় তুলতে হয় না, ছোট লোকদের পায়ের নিচেই রাখতে হয়, তাইলে ওরা বুঝতে পারে ওদের জায়গাটা কোথায়। তোরে মাথায় তোলাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আর তোমার কি বলবো, তোমার তো কিছু বলার নাই। যেখানে আমার ঘরেই ঠিক নাই ওই জায়গায় পরে কিছু বললে লাভ আছে? তুমি আসতে পারো, তুমি সত্য কথা বলে তোমার ছেড়ে দিলাম, নাহলে আমি তোমার পুলিশে দিতাম। বেরো। আরে যাও না ভাই, যাও যাও তুমি। দে আমার ফোন বের কর। বউ, আমার আমার এবারের মতো মাফ করুন। কি মাপ? তোরে আমি নেক্সট টাইম আমার অফিসের আশেপাশে যে না দেখি, আমার বাড়ির আশেপাশে যে না দেখি, যদি দেখছি তোর হাত পা ভাঙা আমি নদীতে তোর ফাইল। আমারে মাফ করে দাও না, কি তুমি মাফ? আমারে ভালোবাসো। ভালোবাসা, এই ভালোবাসার কোনো দাম আছে? আমি ভালোবাসতাম, যদি তুই ভালোবাসতি তাইলে আজকে এই কাজটা করতে পারতি না। আমার কোম্পানির সবাই জানে যে আমি তোর ভালোবেসে বিয়ে করছি, তাইলে তুই আমার সাথে 2 নাম্বার কেন করলি? হ্যাঁ, আর জীবনে করতাম না, এই যে কালি করলাম। তোর কানে তোর মায়ের বাপ, তোর ভালোবাসার মায়ের বাপ শর্ট। তুই তোরে আমি বলেতেছি লাস্ট ওয়ার্নিং, তুই আমার অফিসের তীর সীমানায় যাবি না, আমার বাড়ির তীর সীমানায় যাবি না, বুঝতে পারছো? বেরো বেরো, আমি তোর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তোরে যে নেক্সট টাইম না দেখি আবারও বলে দিছি, বেরো ভুল হয়ে গেছে। বেরো, তুই আমার অফিসে থাইকা বেরো, বেরো। ওর সাহস কত বড়, আমার কোম্পানির নাম ডুবাবি? তোর আমি থানায় দিমু।